হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃষ্ণ চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের থাইল্যান্ডের 4 নম্বর দিন, না 4 নম্বর দিন, মানে আস্তে আস্তে দিনগুলো চলে যাচ্ছে আর তত মনটা খারাপ করছে। তো চলো আজকে স্টার্ট করছি হোটেলের এখান থেকে। এখন 9টা বাজে। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে ব্রেকফাস্ট করতে গেলে কিন্তু কুপন একটা ওরা দেয়, সেই কুপনটা দিয়েই কিন্তু আসতে হবে। আর এখানে প্রচুর অপশন ছিল ব্রেকফাস্টে, রয়েছে ভেজ ননভেজ সমস্তটা রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী আমি নিয়েছি। তো এখানে ব্রেকফাস্টের জন্য কুপন নিচ্ছে, কুপন নিয়ে তারপর এখানে কিন্তু এন্ট্রি করতে পারবে। পরপর এখানে রয়েছে ইন্ডিয়ান টি, ওখানে লেখা ছিল জুস, ব্রেড, এটা ব্রেড পকোড়া টাইপের কিছু একটা লেখা ছিল, অমলেট, স্যালাড, আর এটা কি আমি জানি না, নিলাম। আমি তো চামচই আনতে ভুলে গেছি। চলো এটা খেয়ে নিই। এই গাড়িটা এসছে, তো এই গাড়িগুলো কিন্তু বেশি ওয়েট করে না, যেই টাইমিং দেয় সেই টাইমে কিন্তু আসতে হবে, যেহেতু শেয়ারিং গাড়ি। লিখে দিল এখান থেকে। তোমার হাতে কি লিখেছি? Q7889, আমার হচ্ছে Q789। থেকে দূর থেকে 3 মিনিট লাগলো গাড়িতে, না আসতে, 5 কিলোমিটার। তো এই পাটায়া লেখা জায়গাটা যেখানে, সেখানেই এসে মানে দাঁড়াতে হবে। তো আমাদের ওই সব কিছু তো আগে থেকেই বুকিং করা, তো ওরাই সব গাইড করে দিল। প্যারাগ্লাইডিং করছে দেখছি। তো আমরাও এই বোটটাতে করে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো করার আছে সেখানে আমরা যাব। ওখানে টোটাল অ্যাক্টিভিটির ব্যাপারে কিন্তু বলবে। এখন আমরা এখানে কিছুক্ষণ একজন আর কি সব অ্যানাউন্সমেন্ট করলো, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং, তারপরে আন্ডার ওয়াটার, আরও কী কী অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো ব্যাপারে বললো। তো আমরা শুধু প্যারাগ্লাইডিংটা চুজ করলাম। প্রাইস পড়লো হচ্ছে 800 করে, দুজনের 1600 টাকা পড়লো, 1600 ভাট আর কি। আর আন্ডার ওয়াটার মনে হয় আই থিঙ্ক 1600 করে একজনের। আর হচ্ছে আন্ডার ওয়াটার তোমার হচ্ছে দুটোই মিলিয়ে হচ্ছে 1600, আর 3000 হচ্ছে ফুল সব কিছু থাকবে। আমি ডিটেলস তো বিশাল ভয় লাগছে দেখেই, জানি না কি হবে। কি এক্সাইটেড? তো দুবাইয়ের পর এবার আমার পালা। এবার আমার তো ভীষণ ভয় করছিল ফার্স্টে, তো দেখা যাক কেমন কি হয়। আমার তো খুব ভালো লাগলো, তোমরাও আসো, খুব ভালো লাগবে। আমি তো ভয় পাচ্ছিলাম, বাট একটুও ভয় লাগে না। আমরা কোরাল আইল্যান্ড যাব এটাতে করে। এই হচ্ছে জায়গাটা, এখানে অনেক রকম অ্যাক্টিভিটি আছে।
নিয়েছিলাম একটা ডাব, আর এটা কি চিকেন বারবিকিউ। আর লাঞ্চটা তো আমাদের প্যাকেজের মধ্যেই, তো ওটা ওই জন্য বাইরে আমাদের এখানে না, ওটা আবার ওদিকে গিয়েই করতে হবে লাঞ্চটা। ম্যাঙ্গো জুসটা না হলো 80 ভাট, দেখি খেয়ে কিরকম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি এরপর? এটা হচ্ছে একটা আইল্যান্ডে, ওখানে লাঞ্চ করতে হচ্ছে। আর একটা আইল্যান্ডে যাচ্ছি, তো সেখানে গিয়ে আমি তোমাদের সাথে আবার দেখাচ্ছি। লাঞ্চও সেখানে করতে হবে আমাদের। চলো, শরীরটা ভীষণ খারাপ লাগছিল, ডাবটা খাবার পর একটু ঠিক লাগছে। আমরা পাটায়াতে চলে এসেছি, এই যে ডিরেক্ট ওখান থেকে পাটায়াতে এলাম, এসছি আর এখানে লাঞ্চ করতে এলাম। জায়গাটার নাম কি দেখতে পাচ্ছি না কিছু, দেখলে আমি বলছি। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, এগুলো 100 করে 3টে নিলে, আর 2 for 160। তো আমরা হোটেলে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল। চলো রুমে চলো। হ্যালো এভরিওয়ান, তো আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে একেবারে রুমে চলে এসেছিলাম। তারপর আর ভিডিও করা হয়নি, টায়ার্ড লাগছিল একটু, প্লাস একটু ব্যস্তও ছিলাম সেজন্য। তো এসেই আমরা সোজা গেছিলাম সুইমিং পুলে এখানে। দেন আমরা রুমে এসে একটু ভালো করে শাওয়ার নেওয়ার পর এখন জাস্ট ভিডিওটা করছি। এখন বাজে ঠিক 5:30 এখানকার টাইম অনুযায়ী। তো একটু আমি বাইরের ভিউটা দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। তো এই দেখো বাইরের ভিউটা, আর আমরা 10th ফ্লোরে রয়েছি, আর এই হচ্ছে সুইমিং পুল। তো এখানেই ছিলাম, প্রচুর মস্তি করেছি, প্রায় 1.5 ঘন্টা সুইমিং পুলেই আমরা কাটিয়েছি। আর এই দেখো শহরটা কত সুন্দর লাগছে, একদম কিন্তু আমাদের হোটেলটা সেন্ট্রাল পাটায়ার সামনেই, কিন্তু এই মলটার সামনেই। তো এই হোটেলে তোমরা চাইলে আসতেই পারো, এটা আই থিঙ্ক অনেক দিন পুরনো হোটেল। তো দেখো ভিউটা জাস্ট ওয়াও ভিউ, রাত্রিবেলাও খুব ভালো লাগে দেখতে। তো এখান থেকে একদম চা খেতে খেতে আমি তোমাদের সাথে ভিডিও করছি। এভরিওয়ান, তো এখন আমরা যাচ্ছি এখানেই লোকাল মার্কেটে, একটু রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণের, কালকে রাতে ঘুম হয়নি, এখনও রেস্ট নিলে খুব জোর 10 মিনিট রেস্ট নিয়েছি। তো আমাদের টিকিট বুক করা ছিল, কি শো যেন নাম বুবাই ওটা, আলকাজার শো, কিন্তু আমরা যাইনি কারণ আমাদের শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল, কারণ পরপর একদম সব কিছু হচ্ছিল, আর রেস্ট হচ্ছিলই না একদমই। রোজই সকালে উঠে পড়তে হচ্ছিল, আর দেরি করে ঘুমানো হচ্ছিল রাত্রিবেলা, যার জন্য প্রবলেমটা হলো। তো না হলে শোটা দেখতে যেতাম, আর শোটা আলাদা করে কি দেখবো এটাই ভেবে আরও গেলাম না। তো এখানেই লোকাল মার্কেটে কি আমরা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। প্রচুর দোকান এখানে, এগুলো হচ্ছে 59 বাট করে, 2 for 100 বাট। সুন্দর বেশ ইয়ারিংগুলো। সানগ্লাসেস, দাম জিজ্ঞেস করো তো, প্রাডা, ওই যে ব্ল্যাকটা, দেখি 150, 150 ভাট। এটা সুন্দর বেশ, উইথ বক্স। আচ্ছা বক্স, আর যেখানে লেখা 3 পিস 100, 7 পিস 200, 3 পিসের দাম 100 টাকা, 50 পিসের দাম লেদে।
ये तीन कलर গুচির টি শার্ট কই? This one price? This one? हाँ. This one I have a set for full pant. Full? Full pant. Full set. হ্যাঁ বুবাই খুব ছাপড়ি টাইপের। I have black color also. How much? এটার প্রাইস জিজ্ঞেস করো না। Price? 150. 550. এই ব্যাগটা 1000। Excuse me. Price? Price? 120 last. পারফিউম খুব সুন্দর সুন্দর, ঘর সাজানোর জিনিসও আছে। 1900 ডাইসনের ফার্স্ট কপি 1900 টাকা এদের হিসাবে, তাই তো? লাস্ট 1100 দিতে হবে। না না আমি এসব নেবো না, হয় বেকার। ফার্স্ট কপি এগুলো না? হ্যাঁ, রোলেক্সের ফার্স্ট কপি, ওমেগার ফার্স্ট কপি এগুলো। প্রাইস? এক্সকিউজ মি। এখানে প্রচুর ব্যাগ আছে, সুন্দর সুন্দর বেশ এমকের ব্যাগগুলো। ডিওর, tăng hai. Oh, ani yung mana dito. Good. 1500. So, will you put the first? 16, she said. Last price. No, 1500. No, she said yes, yes. Yes, yes, 1000. তো দেখতেই পেলে এখানে কিন্তু প্রচুর শপ রয়েছে ব্যাগের দোকানগুলোতে। ব্যাগগুলো জাস্ট অসাধারণ আর একদম কিন্তু অরিজিনাল গুচি ব্যাগের মতো। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, দিয়ে সোজা আমরা নেক্সট লোকেশনে যাচ্ছি। আমি এই রেস্টুরেন্টটা এলাম, আগের দিন যেটাতে এসেছিলাম সেখানেই। তো প্রাইসগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আইসক্রিম,
নুডলস দেখবো, নুডলস। This is noodles. তো এখানে বৃষ্টি আসছে বলে এগুলো দিয়ে দিচ্ছে দেখছি। ভাবলাম যে এক্সপেরিমেন্ট করি কেমন খেতে, বাট আমি খেতে পারলাম না। শুধু শ্রিমটা খেলাম, ভাত বাকি একদম আমার ভালো লাগলো। কেমন একটা স্মেল করছে আমার যেন। এমনি ভালো খেতে, কিন্তু জানি না কেন আমার হঠাৎ করে একটু কেমন একটু লাগছে, গন্ধ লাগছে ভীষণ। যেটাই খেতে যাচ্ছি সেটাই। তো আমার মনে হয় ইন্ডিয়ান ফুডই আমার কাছে বেস্ট। এখানকার নুডলসটাই ভালো লাগলো, কারণ এই এক্সপেরিমেন্ট করে দেখলাম যা নুডলসটাই শুধু ভালো খেতে হয়। এখানে পরপর সব দোকান, আর এই যে কাঁকড়া বিছে, ব্যাং এইসব দেখছি বিক্রি হচ্ছে। ছি, এখন আমরা হাঁটছি আমি বলে দিয়েছি পুজোর মতো ফেমাস জায়গার দিকে। দেখা যাক ওখানে কি হয়, জানি না ভিডিও করতে পারবো কিনা। শপিং মল মনে হচ্ছে না, নাকি? সি ফুড টাটকা পুরো। জিজ্ঞাসা করে কত অব্দি এখন আমরা বৃষ্টিতে আটকে গেছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, বাট বৃষ্টি কমছেই না। কমলেই এখান থেকে বেরোবো। কাবাব সেন্টার। কত পড়লো এটা? এটা পড়লো থাই 100 ভাট। কেমন লাগলো খেতে? বাড়ি ফিরে যেতে হচ্ছে, কিছু করার নেই, এত বৃষ্টি হচ্ছে বাপরে। This one. This? Yes. এখন মাছটা ধোয়া হচ্ছে, কাটা হয়ে গেছে। What do you wanna make? This is baked, right? Okay. এখন মাছটাকে সমস্ত জিনিসের সাথে প্রিপারেশন করা হচ্ছে। ভেতরে স্প্রিং অনিয়নের সঙ্গে করা হলো। এখন মাছটাকে স্টিম দেওয়া হবে, স্টিম করা হবে। এখন মাছটা হয়ে গেছে, স্টিম হয়ে গেছে। এখন গ্রিল হচ্ছে মাছটা, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। দেখা যাক, প্লেটে দিক, তারপরে বুঝতে পারবো। এরা কাট লাগাচ্ছে। রেডি হয়ে চলে এসছে প্লেটে।
দেখা যাক কেমন হয়, খেয়ে বলছি তোমাদের। সফট না ভীষণ? ভালো। এই দেখো এত সসটার সঙ্গে গরম। তো এই হচ্ছে এখান দিয়েই সব কিন্তু বারগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। তো এই হচ্ছে পাটায়ার ফেমাস ওয়াকিং স্ট্রিট। তো এখানে পরপর কিন্তু প্রচুর বার রয়েছে, আর এখানে কিন্তু সব মেয়েরা দেখো বসে রয়েছে। তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব বলেই কিন্তু আমি আরও মানে এখানে এসেছি, যদিও বুবাই বারবার করে বারণ করছিল যে না এখানে যাব না, বাট এখানে কিন্তু আমি ভিডিও করার জন্যই এসেছিলাম আর চলেও গেছিলাম কিছুক্ষণ পরেই। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ব্লগটা আজকে এখানে এন্ড করতে হচ্ছে। অনেকক্ষণ ওয়েট করতে হলো, তারপরে কিন্তু বৃষ্টিটা একটু কমেছে আর আমরা বেরিয়েও পড়েছি। চলো ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তৃষ্ণাস ব্লগ দেখতে থেকো। বাই সবাইকে। কালকের ব্লগটা খুব শিগগিরই আসছে। বাই।